আসামি আমাদের কাছে তুলে দিব, আমরা ওটা বিচার করে নিব। আমরা কিভাবে কি শাস্তি দিব জনগণের হাতে আমরা এটা বিচার করব। কোনো আইনের মাধ্যমে কোনো বিচার হবে না, আমরা এটুকুই চাই। আইনের কোনো বিচার হবে না, আইনের বিচার 5 বছর থাকবে, জেল খাটবে, ওই বাইরে এসে পড়বে, ওই আবার আরেকটা গঠন করতে পারে। এরকম আপনার বোন আছে, আমার বোন আছে, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, সবাই হইতে পারে। এরকম আইনের মাধ্যমে কোনো বিচার হবে না, জনগণের কাছে, জনগণের কাছে দিবেন, জনগণের বিচার করবে। এটা আপনারা মিডিয়ার লোক আছেন, সরকারে জানাবেন এই আসামি এইরকম বিচার চায়। ওরা এই বাচ্চাটা আজকে করছে, কালকে আরেক বাচ্চা হতে পারে, এরকম তো বাসা বাড়িতে থাকতে পারে। কত মানুষ সেফ দিয়ে রাখবে? আমাদের আসামিরে এইখানে আইনে মারতেছে। আমরা এইখানে বিচার চাই। তারেক রহমানের কাছে আমার মনে করেন দৃষ্টান্তমূলক বিচার চাই, সে যেন এটার বিচার আমাদের হাতে তুলে দেয়। আমরা আর কিচ্ছু চাই না। হ্যাঁ, আমাদের হাতে বিচার। ওই জবা ও যেরকম কাটিং মেশিন দিয়ে কাটছে, আমরা ওরে কাটতে চাই। আমরা এখানে শাস্তি করতে দেই। 9টা বছর ফিরাই দিতে পারবে না বাচ্চাটার বাপ মা রে, বাচ্চাটারে। ঠিক আছে, 9টা বছর যে বাপ মা বাচ্চাটারে পালছে, আমার একটা মেয়ে আছে, আমি বুঝি। আর যে গর্ভবতী যে রাখছে মার পেটে, এইভাবে মারার মানে কোন মারার শাস্তি পুলিশ দিতে পারবে না ভাই, পারবে না। আইনে কোনো বিচার নাই তো। পুলিশটা বলতে পারবো, তাহলে যদি এই বিচার যদি ফাঁসি না দিতে পারে এই 1 সপ্তাহের মধ্যে, বা এই রিসেন্টলি বিচার যদি না করতে পারে, তাহলে মনে করবো ওর একা যা আছে সমস্ত বাংলাদেশের পুলিশের তা নাই। ওর একা যা আছে সমস্ত বাংলাদেশের পুলিশ প্রশাসনের তা নাই। ঠিক আছে, ও যদি এইভাবে না দিতে পারে, জনগণের হাতে তুলে দেন, আমরা এই বিচার আমরা নিজেরা